বৃন্দাবনের চারধাম একদিনে দর্শন করলাম। গাড়ি ভাড়া করে ৮৪ কোষ পরিক্রমার মধ্যে এই চারধাম পড়ে। একদিনে সমস্ত দর্শন খুব ভালোভাবেই করাবো তোমাদেরও। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথম থেকে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে আমরা সেজে গুজে সকালবেলা স্নান করে বসে আছি গাড়ির জন্য এখানে। তো গাড়ি আসলে আমরা আজকে চারধাম দর্শনে যাব। বসে থাকতে থাকতে একটা ময়ূর খুব সুন্দর এখানে সামনেই ঘরটার উপরে আছে আর ডাকছিল। তারপর গাড়ি আসতে আমরা উঠে পড়েছি। সবার প্রথমে দর্শন করতে চলে এলাম এখানে গুলাল কুণ্ড। গুলাল কুণ্ড হচ্ছে রাধাকৃষ্ণ প্রথম এখানেই হোলি খেলে, তো যখন হোলির সময় হয়। আর এখানে একটা কুণ্ড আছে যেটা গুলাল কুণ্ড নামে পরিচিত। তো সেখানে একটু আমরা প্রণাম করে আর আচমন করে নেব। এই কুণ্ডের জল একেবারে রঙে রং হয়ে যায়। সবাই মিলে একটুখানি গিরিরাজ আছে তো সবাইকে আবির ছিল একটু মাখিয়ে দিলাম আগে ভগবানকে দিয়ে, তারপর সেই রঙই আমরা মেখে নিলাম। তারপর চলে আসছি হেঁটে হেঁটে আমরা মানসিংয়ের রাজমহলে চলে এসেছি। সব কিছুই এই ৮৪ কোষ পরিক্রমার মধ্যেই পড়ে। আর এই চারধাম এটা রাজস্থানের দিকেই আছে। আর ওই দর্শন করতে করতে আমরা আসছি গাড়িতে। তো ওখানে রাজমহলে অনেকক্ষণ ছিলাম, কিছু ফটো কিছু ভিডিও তুলে আবার আমরা রওনা দিয়েছি। আর এখন চলে যাচ্ছি চারধামের মধ্যে বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধামটা আমরা দর্শন করব, তারপর বাদবাকিগুলো যাব। সবার প্রথমেই এটাই দর্শনে আসছি। আর গাড়িকে বলাই আছে এই চারধামের মধ্যে যা যা ছোটোখাটো যা মন্দির আছে, যা কিছু দর্শন করা আছে সব কিছু যেন দেখিয়ে দিতে। তো উনি আমাদের সারাদিনের একটা প্রোগ্রামের করে নিয়েছে, তো সেই অনুযায়ী পরপর লাইন দিয়ে এটার পর এটা ওটার পর ওটা দর্শন করতে করতে আসবো। তো চলে এসেছি আমরা বদ্রীনাথ ধাম। এখানে বিগ্রহ দর্শন করাতে পারলাম না, কেন মোবাইল অ্যালাউ ছিল না। আমরা বিগ্রহ দর্শন করে তারপর পরিক্রমা করে নিচ্ছি মন্দিরটার। তারপর এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, সেই পাবো অল্প করেই নিয়েছি প্রসাদ। তো সেই প্রভু যে একটু বাটি করে নিয়েছিল সেটাই সবাই মিলে আমরা পেলাম। উত্তরাখণ্ডে যেরকম বদ্রীনাথ ধাম আছে এখানেও ভগবান সেই রকমই বানিয়েছে, কেননা যশোদা মা আর নন্দ বাবা চারধাম যাত্রার জন্য বৃন্দাবন থেকে দর্শনে যাচ্ছিলেন উত্তরাখণ্ডে, তখনই ভগবান এগুলো বানিয়ে দিয়েছে যে বৃন্দাবন ছেড়ে যেন তারা না যায়। তো বদ্রীনাথ ধাম দর্শন করার পর আমরা আবার গাড়ি করে চলে এসেছি, এটা লক্ষ্মণ ঝুলা। তো এখানে আছে নীলকণ্ঠ মহাদেব, সেটাই আমরা দর্শন করব। আর এর পাশ দিয়ে আবার চলে যাচ্ছে ১-১.৫ কিলোমিটার রাস্তা দেব সরোবর। তো এই শর্ট ভিডিও তোমাদের দেখিয়েছিলাম দেব সরোবর, যেখানে দেবতারা স্নান করেন, সেই কুণ্ড আছে, সেই সরোবর আছে। কিন্তু দুর্গম রাস্তা, খালি পায়ে এই পাহাড় কাটাকুটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, খুব কষ্টকর। তবু আমরা কষ্ট করে গেছি সেই দিব্য স্থান দর্শন করার জন্য। তো দেখতেই পাচ্ছ কেমন রাস্তা। তার মাঝে মাঝে মানে এখানে অতটা লোক সচরাচর আসে না, যারা জানতে পারে তারাই আসে, আর যারা জানতে পারে না তারা ওইখান দিয়েই চলে যায়। তো চলো এসে গেছি সেই সরোবর, মানে ১-১.৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কত সুন্দর লাগছে সরোবরটা। অনেক ভক্তরা যাচ্ছে, তো কিছু ভক্ত আগেই চলে গেছে, তারা স্নান করছে। আর এই যে পলাশ ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে হাত দিয়ে পারা যাবে এত সুন্দর। আর দেশ সরোবরটাও দেখতে এত ভালো লাগছে, এত মানে শান্তশিষ্ট পরিবেশ। দেবতারা এখানে স্নান করতে আসে, আমরাও সেটা দর্শন করব। পৃথিবীতে এমন কত জায়গা আছে যেগুলো আমাদের মানে জানাই থাকে না, তো এইরকম জায়গাটাও সেই তার মধ্যে পড়ে। অনেকেই জানে না এই সরোবরের কথা, দেব সরোবর। তো চলো এখন দেব সরোবরের কাছে যাই। প্রভু আগেই নেমে গেছিলো, স্নান করে নিয়েছে তাড়াতাড়ি করে, কেননা অনেক ভক্ত এসেছে, তারাও স্নান করবে, আমাদের আবার যেতে হবে, ওইদিকে গাড়ি আছে। যাই হোক গোগোও আবার নেমে পড়েছে স্নান করতে। তো আমরা তো আর মানে মায়েরা সব স্নান করবে না, ওই আচমন করে প্রণাম করে নেবে। আর সব বাবারা স্নান করছে, প্রভুরা স্নান করছে। তো আমি এপারে এসেছিলাম, এপারটা আসা যাচ্ছে কেন জল অনেকখানি শুকনো হয়েছে, এপার দিয়ে আসা যাচ্ছে। এপাশ দিয়ে দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে, দেখেই মানে চোখ জুড়ে যাবে, এত সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি। মনে হয় না এখানে সচরাচর সমস্ত লোক আসে, যারা এই পরিক্রমা করে তারাই আসে, যারা ৮৪ কোষ পরিক্রমা করে। তো আমি একটু আচমন করে নিলাম, আর তোমরা একটু আচমন করে নাও মানসভাবে। যাই হোক খুব সুন্দর আনন্দ লেগেছে এই স্থানে দর্শন করে। দর্শন করেও তো জীবন সার্থক হয়। সেই জয়িতা ওপারে গেছে গিয়ে ওখানে প্রণাম করছে, আচমন করছে। ওপারটা একদম মানে লোকজন যায়নি, এপারেই সবাই স্নান করছিল। তাও এখন ফেরার পালা, আবার ওই ১.৫ কিলোমিটার মানে ১ কিলোমিটার হেঁটে হেঁটে পাহাড়ের ওপর দিয়ে আবার ব্যাকে যেতে হবে। তো এখানে পলাশ ফুলগুলো কয়েকটা তুলে নিলাম। পলাশ ফুলগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু কোনো গন্ধ নেই। আর ওখানেই আবার আছে গঙ্গোত্রী যমুনোত্রী, সেই দর্শন করব। এই যে গঙ্গোত্রী দেবীকে তোমরা দর্শন করো আর যমুনোত্রীকে দর্শন করো।
এখান থেকে আবার নিচে নেমে যাব, নিচে আবার গাড়ি করে আবার পরের স্থানে যাব। এরকম করে আমরা সমস্ত দর্শনগুলো করে নিয়েছি। আর তারপরে সারা দিনের একটা ট্যুর করা হয়েছে গাড়িকে, সেইভাবেই বলা হয়েছে। তোমরা যেমন গাড়ি করবে তেমন হবে, বড় বড় অটোরাও আসে, তো সেটা গাড়ির সাথে কথা বলেই নেবে। চলো এখন নিচে নামছি। এটা তো ভালোই রাস্তা ছিল, মোটামুটি সিঁড়ি নয়। এরপরে তো দুর্গম রাস্তা আসবে। এখন চলে এসেছি কেদারনাথে। তো এই হচ্ছে সেই দুর্গম রাস্তা, সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা। তো অনেকখানি রোদ উঠে গেছে, যতই সকালবেলা বেরোই না কেন, মানে 10টা থেকে একদম প্রখর রোদ হয়ে যায়। তো যাই হোক, আমরা চারধাম করব যে কোনো উপায়ে, সেই জন্যই চলে এসেছি। এখানে অনেক মালিশের তেল বিক্রি হচ্ছে, যেহেতু ওপর নিচ করা হয়। বয়স্ক যাদের হাড়ের ব্যথা, পায়ের ব্যথা, তো ওই মালিশ তেল মাখবে। আমরা এখন ওপরে উঠবো। আর দুটো রাস্তা আছে, একটা এই যে ছাউনি দেওয়া আছে, এটা নতুন তৈরি হয়েছে, আর পাশে একটা পুরাতন রাস্তা আছে যেটা ছাউনি ছিল না। চলো এখন ঘন্টা বাজে জয় শ্রী কেদারনাথে জয়। ওপরে ওঠা শুরু করলাম। অনেক ভক্তরা যাচ্ছে, যারা বয়স্ক তারা একটু বসে যাচ্ছে। আমাদেরই উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে, আর লোকের কথা কি বলবো। তো এখানে ওই পিঠে বা কাঁধে করে নিয়ে যাবার ব্যবস্থাও আছে, যারা একদম উপরে উঠতে পারবে না তারা সেরকমভাবে যাবে। দু একটা আছে, তো তারা কাঁধে করেও যেতে পারে, দুজন বয়ে বয়ে নিয়ে যাবে। আর এটা হচ্ছে পুরাতন রাস্তা, এটা হচ্ছে নতুন রাস্তা। ওই উঠতে উঠতে দম বেরিয়ে গেছে, ওই বসছি আর একটু করে যাচ্ছি, বসছি আর একটু করে যাচ্ছি। তারপরে উপরে উঠে গেছি অবশেষে। তো ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর, অনেকখানি উপরে, মানে 350 মতো সিঁড়ি বলেছিল, আর সিঁড়িগুলোও অনেক উঁচু উঁচু। যাই হোক, ওঠা তো হয়েছে, এখন কেদারনাথকে দর্শন করব, তারপর বাদবাকি কাজ। তো কেদারনাথ এখানে গুহার মধ্যে একদম ছোট্ট, মানে হামাগুড়ি দিয়ে যেতে হবে সেরম জায়গায় আছে। তো আমরাও সেই লাইন দিয়েছি সবাই মিলে, আর সমস্ত ভক্তরা এক এক করে আস্তে আস্তে করে ঢুকছে, আমরাও ঢুকে তারপর দর্শন করব, আর তোমাদেরও দর্শন করাবো। আমাদের সাথে তোমরাও 4 ধাম দর্শন করো। আর জীবনে একবার হলেও এইসব স্থানে আসা উচিত। তো যাই হোক, জয়িতা ঢুকে গেছে, তারপর আমি এক এক করে ঢুকছি। খুব সাবধানে ঢুকতে হবে, এরমভাবে হামাগুড়ি দিয়ে সমস্ত ভক্তরা ঢুকছে। আর তোমরা এখন কেদারনাথকে দর্শন করে নাও। ভগবান আর রাধারানী কখনোই চান না বৃন্দাবন ছেড়ে কেউ যাক, তাই যশোদা মা, নন্দবাবা যাতে বৃন্দাবন ছেড়ে না যায়, সেই জন্যই ভগবান এইগুলো তৈরি করে দিয়েছেন, যাতে এগুলো দর্শন করে বৃন্দাবনেই তারা থাকুক, সেই জন্যেই। তো চলো এখন বাইরে বেরিয়ে এসেছি। আর যে গুহাটা দেখতে পেলে, যার মধ্যে কেদারনাথ আছে, তো পুরো ওটা নন্দী মহারাজের মতোই, তার তলায় ওই গুহাটা আছে, সেই গুহা দর্শন করেছে। এই যে এখন নিচে নামবো আবার। নিচে নামতে যতখানি কষ্ট হয় না, উপরে উঠতে যতখানি কষ্ট হয়। ওপর থেকে তো বেশ ভালোই লাগছে থাকতে। খানিক্ষণ বসেছি এখানে, বসে একটু জল খেয়ে তারপর নিচে নেমেছিলাম। এখন নিচে নেমে এসে আবার এটা পার্বতী কুণ্ড আছে, সেটা একটু দর্শন করছিলাম। তো যেখানে মহাদেব থাকবে সেখানে তো পার্বতীও থাকবে। আর তারপর আবার গাড়ি করে চলে এসেছি। এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি, এটাও অনেকখানি উঁচু। এটা হচ্ছে চরণ পাহাড়ি, ভগবানের চরণ চিহ্ন আছে। অনেক রাস্তা, রোদ উঠে গেছে এবং এই লাল পাথরগুলো খুব গরম হয়ে যায়, খালি পায়ে হাঁটা যাবে না, এত গরম হয়। তো ওই বসছি আর উঠে উঠে যাচ্ছি। তারপর তো চলে এসেছি অবশেষে ওপরে। এই চরণ চিহ্ন আছে এই মানে পাথরটার ওপর ভগবানের, তো সেগুলো দর্শন করলাম। এখানে বিগ্রহ আছে খুব সুন্দর, রাধা মাধব আছে, সেগুলো দর্শন করব। একটু বসেছিলাম, হাওয়া খাচ্ছি, তোমরাও একটু দর্শন করে নাও। দুর্লভ দর্শন, এখানে আরও অনেক কিছু দর্শনে আছে, তো এখান থেকে আবার সেইগুলোই দর্শনে যাচ্ছি। আর এটা হচ্ছে মহাপ্রভুর চরণ চিহ্ন, প্রণাম করে নাও। তারপর আশপাশের জায়গাটা এত সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিসই এখানে পাহাড়ের ওপর, ওই সিঁড়ি ভেঙে ভেঙে আসতে হবে। চারধাম কাম্যবনের মধ্যে পড়ে, তো এই সেই কাম্যবনের সমস্ত কিছু দর্শন করা হচ্ছে। উনি যাচ্ছেন আমাদের আরও অনেক কিছু দর্শন করাবার জন্য, তো ওনার পেছন পেছন আমরাও যাচ্ছিলাম। রাস্তা খুব খারাপ, পাহাড়ের ওপর কাঁটাযুক্ত, আর খালি পায়ে এখন যাচ্ছি। তো এখানে আছে গোপবালক আর কৃষ্ণ বলরামের থালা, এই বাটি থালা এইসবে ওনারা 56 ভোগ পেতেন। তো এইসব জায়গায় ভগবান কত খেলাধুলা করেছে, সেই সব দর্শনে উনি বলবেন, সেগুলোই আমরা দর্শন করব। তো এই যে সেই বাটি আছে,
ठीक है भोजन करा जा सकता है बाल भोग हाँ। ये किस भगवान की है दाऊदी की अच्छा छप्पन कटोरी बाल बालों की है पूरी भगवान की बंसी है अच्छा इसका तो अच्छा नाम लिखा कृष्ण ठाकुर ये लाठी के निशान है হুম। ये आतंक के पंजे উনি সব বলে বলে দিয়েছিলেন কোনটা কি, সেগুলো সব দর্শন করেছি এবং শর্ট ভিডিওতে আমি তোমাদের দর্শন করেছিলাম। এখন চলে এসেছি ফিশালতে শিলা, এখানে ভগবান স্লিপ খেত, তো সেই শিলা এখন আসো আসো কিছু হবে দর্শন না কিছু চলে আসো চলে আসো अरे चप्पल पहन के नहीं सफर ना পাততে হবে আমি এটা দিয়ে করবো। ওটা বলতে হালকাই বেশি সব তাড়াতাড়ি আসবে ওই তো ওইখান দিয়ে চলে আসো তো স্লিপ খাবো কি, পাথর প্রচণ্ড গরম হয়ে গেছে, খালি পা রাখাই যাচ্ছে না, ওই যা হোক করে একটু স্লিপ খেয়েছি। তা আমি 3বার খেয়েছি, প্রভুজি 2বার, গোগো একবারই ও পারেনি। তারপর চলে এসেছি এখানে ভোজন থালি, এটা কাম্যবনের আছে ভোজন থালি, ভগবানের বললেই তো গাড়ি নিয়ে চলে আসবে, তো সেই ভোজন থালি দর্শন করলাম। এখানে ভগবান যে পাথরের থালা মতো দেখতে পাচ্ছে তাতে ভোজন করতো গোপ বালকদের সাথে, সেই থালি আমরা দর্শন করলাম। তো এখন একটু এখানে বসবো, কেননা সমস্ত মন্দির তারপর এখন দর্শন হবে না, বন্ধ হয়েছে। তো বসার পর একটু আখের রস খেয়ে নিচ্ছি, অনেকখানি বেলা হয়ে গেছে, তারপর বাদবাকি দর্শনগুলোয় যাব। 1-1.5 ঘন্টা মতো বসে থাকার পর আবার চলে এসেছি পঞ্চপাণ্ডব মন্দির, তো সেটা এখন দর্শন করব। এখানে মহাদেব আছেন, তো প্রণাম করে তারপরে পঞ্চপাণ্ডবের মন্দির আছে সেগুলো দর্শন করব। আর একটা সময় হয় যখন মন্দির সব বন্ধ হয়ে যায়, ড্রাইভাররা সব জানে, তো সেই মন্দিরগুলো সেরকমভাবেই ওরা দর্শন করায়, তো সেইগুলো টাইম হতে আবার চলে আসি। তো পঞ্চপাণ্ডব দর্শন করার পর এখানে বড় অবতার ছিল, সেটা দর্শন করলাম। আবার চলে এসেছি আশেশ্বর মহাদেব, সেখানেও আবার সে দর্শন করছি। মহাদেব এখানে তপস্যা করছেন, ধ্যান করছেন। আর চলে আসি তারপর বিমলা কুণ্ড, সেখানেও দর্শন করার পর লাস্টের দিকে মানে সন্ধ্যার দিকে এসে গেছে, মেঘলা হয়ে গেছে। 84 খাম্বা নিয়ে এসছে, এটা 84 খাম্বা মানে ভগবানের নন্দগাঁওয়ের নয়, এখানে 84টা খাম্বা আছে, একটি মানে দেখার জায়গা আছে, কোনো ভগবানের কিছু নয়, তো সেটা একটু দর্শন করে নিলাম। 84টা খাম্বা দিয়ে এরকমভাবে ঘেরা আছে। তো বাদবাকি আরও অনেক ছোট ছোট মন্দিরগুলো দর্শন করেছি, সেগুলো আর দেখানো হলো না। এরপর থেকে মানে বৃষ্টি তো আসছে, তো তাড়াতাড়ি করে আমরা এটা দর্শন করে গাড়িতে উঠে পড়ি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো থেকো, হরে কৃষ্ণ।